মাননীয় সভাপতি এবং আমাদের চেয়ারম্যান আমার ভাই উপস্থিত আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জননেতা আমাদের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রফিক আহমদ, আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি জেলা কমিটির সদস্য এবং গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি, আমাদের পার্টির বিশিষ্ট নেতা এবং গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গোলাপগঞ্জ পৌরবাসীর নির্বাচিত মেয়র মহোদয় জনাব সিরাজুল হক চৌধুরী, আমাদের এখানে উপস্থিত উত্তর রাষ্ট্র থেকে আগত আমাদের রাম ভাই, আমি নাম বলতেছিলাম সবই আমাদের আমরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এখানে আসছেন, আমাদের শহর আওয়ামী লীগের উপজেলা কমিটির দপ্তর সম্পাদক, এরকম আমাদের সব পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, আমাদের সরকারি কর্মকর্তারাও আছেন, আমাদের ইউনিয়ন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন সাহেব আছেন, আমাদের ওসি সাহেব আছেন, আমাদের কর্মকর্তারাও আছেন। আর এখানে উপস্থিত আমার এই ইউনিয়নের বা আমার অঞ্চলের আমার ছোট মুরব্বিয়ান এবং উপস্থিত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা এই পানির মাঝেও এই বৃষ্টি হয়েছে একটু, এর মাঝে আপনার কষ্ট করে কারণ ধন্যবাদ জানাই। আমরা কেন আইসি সবসময় বাইরে করা হয়েছে এবং আইসি একটা বিশেষ সময়ে যখন আমরা এলাকা বিশেষ করিয়া সিলেটের এই পূর্বাঞ্চলে পানি খুব বেশি বাড়ি, আর পানি বেশি বাড়ি দেওয়া মানে হলো আমরা বন্যা হয়ে গেছে বা আমরা বাড়ি জমি জমা ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আগেও পানি পাইয়ে গেছে তখন আমরা ফসল নষ্ট হয়ে গেছে কিন্তু উঠে উঠতে পারছি। এবং সেই সময় আমরা জানেন যে আমরা খাওয়ার অঞ্চল সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা একটা অংশ, এইদিকে আবার ভাঙানদী হাওয়ার অঞ্চল, এদিকে বলিয়া অঞ্চল, এরকম নানা জায়গায় হাওয়ার অঞ্চল বিশাল ধরনের বন্যা। ওই যে ৪-৫টা জেলা অঞ্চলের হাওয়ারের যে ফসল একটা ফসল দিতে পারে, ওইভাবে এইবার বন্যার ফলে মানুষ এইটা আমারই এলাকা, আমি আমি আপনাদের কর্মী, আপনারা আমার একটা হিসাব বানাইয়া তৈরি করে দিচ্ছেন। আপনারা জন্যই আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, এটা আমার কোনো গুণের জন্য নয়, আপনারা বানাইয়া দিচ্ছেন আপনার কর্মী হিসাবে কাজ করার জন্য। আমি ভালো বন্ধ সুযোগ আপনার কাজ থাকার চেষ্টা করি, কিন্তু আমি আগের চেয়ে আমার কম হয়, এটা আপনারা সুযোগ হয়েছে। আগে বেশি বেশি গাইতাম, ২-৩ বার খাওয়ানি লাগে, এখন কম খাওয়ানি লাগে। আমি আগেও কিরকম হয়েছি, মন্ত্রী তখন হয়েছি, তাহলে বুঝলেন যে সারা দেশেও কাম করা লাগে হয়েছে, কিন্তু সরকারের জন্য এখন আপনারা যদি বড় বড় মন্ত্রী চাই তো হলে মন্ত্রী হয় না, মোদী হয়েছে দেশেও কাম না করলে আপনার এলাকার উদ্যোগ কাজ করে খালি কাজ করতে পারে না, তাহলে এখন আরেকটা আপনারা সাথে সাথে আমার তবে আমার এলাকার কাম বড় হয় ওর বাড়বই, মন্ত্রী তো গুজরাট সুবিধা থাকবে, সেই হিসাবে আপনারা মত দিচ্ছেন যে না তাদেরকে কমায়, কিন্তু আমার খাস কোনো কমায় না, কাজ বেশি হয়। এখন আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে পড়ছি, হঠাৎ করে এই পানি হওয়ার ফলে আমরা আজকে যেমন এই আমরা এইদিকে আমরা দুই পাড়ায় দুই গ্রাম আমরা এই ইউনিয়ন ওইদিকে আমরা পাড়ে বাসায় ইউনিয়ন শরীফগঞ্জ ইউনিয়ন আমি মোটামুটি ৬-৭ দিনের মাঝে আমার সমস্ত এলাকা আমি খাবার চেষ্টা করব। আপনারাও দেখা বলা করিয়া যে এই পানি হওয়ার ফলে আমরা রাস্তাঘাট ডুবিয়েছি, বাড়িগুলো ডুবিয়েছে অনেকটা, বড় দিকে পানি দিয়েছে এবং অনেক ফসল আগে নষ্ট হয়ে গেছে এবং আমাদের স্কুল মাদ্রাসা এইসব লেখাপড়ার জায়গা মসজিদও পানি দিয়েছে অনেক জায়গা। এইভাবে আমরা সুন্দর খাদ্য সব এইসব জায়গাগুলোতে পানি দিবার আমরা এইসব জায়গা তিনটা বন্যাকে অপরিচিত আছি, তার জীবন বন্যা কি হয়েছে অনেক কম, এখন কারণ রাস্তাঘাট চল
বাড়িঘর উঁচু হয়েছে, শক্ত হয়েছে, মজবুত হয়েছে, এই কারণে আগের মতো রক্ষা হয়। তারপরেও আমরা মানুষ ক্ষতি এবং এর ফলে আমরা মানুষ অনেক দুঃখ কষ্টে আছে, অবস্থায় আসলে আমাদের গরম থাকতে পারেন না বা থাকতে পারেন না বা খালি হয়ে থাকতো আর সমস্যা সমস্যা খালি ফল ঢুকিয়ে রেখে খালি থাকবো, এই সমস্যাটা আমরা আছে যার জন্য আমরা মানুষ কষ্ট আসলে আমি আগে চাইলেও দেখো চাইলেও সব দিয়ে জমাতে হয়ে দিয়ে আমার কই জমিটা কথা বলি আমরা গ্যাসকে দাবি বাড়াইছে সংসার কাম দিয়ে আসতে চলে যাইবা ইনশাআল্লাহ আপনাকে গ্যাসকে আমি কাজ করছে কত কম আবার আমরা উঠে যাই তুই বাবা কথা লাগে তুই বাবা তোর লাগে তুই বাবা সবটা ঠিক করতে হইব আবার একটু ধরে তুই বাবা দোকানদারি করতে হইব ব্যবসা করতে হইব আল চাষ করতে হইব সব কাজ করি আবার আমি দাঁড়িয়ে হইব প্রতি করে মাসে দিব আগে অনেক বেশি বন্য হইতো আমরা যারা গরু দিয়ে আছেন তারা আমাদের কথা বলি টিকা শুরুটা তো বাড়িছে যেমন বলতো না বন্য হইলে ওবাই বাড়ি ঢুকছে সবার বাড়ির পাশে দিয়ে হোক ওবাই খোলা আছে বাড়ি কত মাস ধরে বলি না আর হিসাব পাশে পাশে আমি কত উঠতো কারণ করে উঠতো কারো হিসাব করে উঠতো এরকম আছে তবে এটা আজকে দিনটা বলে মনে রাখে লোক দিয়ে গেছে রাস্তাঘাটের মধ্যে গেছে আমরা এটা আর সম্ভব না এখন মাহবুব বলছেন বাচ্চারা স্কুলে যায় নবরূপী সমুদ্র এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা দুধ এটা সরল এটা কারণ এটা আমাদের খুবই কষ্ট হয় তাই আমি আসলে যখন কি করতাম এই কারিয়া না হয় আমার তো কর্তব্য করে আমার মানুষ আমার মুরব্বী হল আমার মামুন হল আমার ভাইয়ের হল কিভাবে আসলো কত কষ্টে আসলো দেখি দাও কিচ্ছু মনে করলাম না আমার দেখে দেওয়ার মতো একটা আমার একটা কর্মী হিসাবে আমার দায়িত্ব আছে তো এটা হিসাবে আমি আপনার দেখে দেওয়ার জন্য সবার সময় এই সাবসিডি সব খাম বন্ধ করে দিতে কোনো কাম নেই একটাই কাম যারা আমার মানুষ পাড়াইছে কর্মী হিসাবে তারা আমার দেখা কি অবস্থায় আছে কি কষ্টে আছে আর ইতিমধ্যেই আমরা আগে যখন বন্যা হয়েছে এই হাওড় অঞ্চল তখন কিছু রাখা হয়েছে তখন কিন্তু আমি আইয়া নিজের পেয়ে গেছি তখন কাটিয়ে আমরা গরিব মাসের তালিকা আমরা ইউনিয়ন কাউন্সিল তৈরি করে দিয়েছিল আমরা প্রত্যেকে পয়লা মাসে দিচ্ছি 38 কেজি পরের আর 3 মাস 30 কেজি 30 কেজি চাউল দিই আর 500 টাকা মাসে মাসে দিই সেটা এই গরিব মানুষ এই সময় আয় রোজগার কম তাহলে আপনি বাবা 10 টাকা আয় যদি আপনাদের আমি দিতে না 12 টাকা হলে 10 টাকা চল কত টাকা দিয়ে আমরা এখন এই গভর্নমেন্ট এসে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে এই প্রথম যে গভর্নমেন্ট আইয়া জনগণের জন্য সামনের লক্ষ্য লইয়া আগে যায় এই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো এই দেশ হাজার বছর ধরে আমরা কোনোদিন স্বাধীন হতাম বলি আমরা বড় মাসে এক করে ভাব খাইছে এবং আমরা দেশ খাদ্য আজকে সম্পূর্ণ এমনকি মাছ ধরার ব্যাপার কিছু ব্যক্তিও খেলে হয়েছে মানুষের লাগে কাজ করিয়া উন্নতি করিয়া বর্তন দিয়ে খাদ্য দিয়ে আগে আমরা খাওয়ার কিছু সব হয়ে গেছে মাঝে কোনো সারা মাছ খাইতাম এই মাছ উৎপাদন লাগে গভর্নমেন্ট নানা রকম সহযোগিতা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে নানা রকম টেস্ট মাছ করে দিচ্ছে না কিন্তু দরকার পরে এখন দুনিয়ার মধ্যে আমরা এখন মাছ উৎপাদন খাই দেবো কি অবস্থা করে তবে এখনকার মাছ আগম আমাদের কার্তিক মাছ একটি সুন্দর একটা মাছ পালন এখন আছে মাছ চাষ করিয়া মাছ মুরগিও আর পাওয়া যায় না কিন্তু মুরগি পাওয়া গেল না মুরগি আর মাছের মাছ মজা নাই মুরগিও মজা হয় মজা তো আগের মাছে খাইয়া আমরা অভ্যস্ত আগের মাছ ওই মাছ 3 বছরে বড় হয়েছে জোলাইছে খাইছে বিচারে খাওয়া খাইছে ব্যায়াম করছে সত্য মজুদ হয়ে গেছে তারপরে আবার ঠিক হয়ে যায় এখন তারা 3 মাসের মধ্যে খাওয়াইয়া 3 গুণ বড় হওয়া লাগে কত বড় মজা কম এখন যারা বড় তারা তো মজা বুঝ করে তাদের এটা লাগি আমরা মানুষের ওয়াবো হইছে না কারণ বঙ্গবন্ধু যে স্বাধীন হয়ে গেছে এত জীবন দিয়ে আমাদের স্বাধীন হল না সেই দেশে তার সরকার নেতৃত্বে আমরা সেই লক্ষ্য অর্জনের দিয়ে যাবো দরিদ্র থাকতাম না গরিব থাকতাম না গরিব থাকতাম না দুনিয়া আগে যারা আমরা সেই লক্ষ্যে আমরা আগে দিয়ে তারপরে আমরা সকল ক্ষেত্রে উন্নতি আমাদের কথা বাড়ে এবার আমরা এই বন্যা সমাজকে মানুষ বেশি অভাব তার লাগে আমরা এই আমি ওই দিয়ে বড় সব ইউনিয়ন খাদ্য দিয়ে দিলাম যোজনা করা কার দরকার অনেক সমস্যা আছে কিন্তু এটা না এলে পাক না খাইলে আছে বা আর গাওয়ার দরকার নেই ওরা মানুষ তাদের জন্য দিয়ে সম্ভব ইতিমধ্যে ওরা বলতে আছে 18.5 ব্যক্তিত্ব বলেন জগৎ টাকা হয়ে যাও তাতে
একটু বিভাগ বিচার করিয়া কাজে পাইতা না পাইতা চেষ্টা করে দিলাম। এর আগে আমরা খুশি আগে 10 টাকা চলে 10 টাকা দামে আমরা পরিমাণ করে তাও দিই, এটাও অপহর কাজ। এবং ভবিষ্যতে আমরা এই স্বাধীন হিসেবে বুঝতে পারবো যে আরো একটা করা দরকার, কিভাবে একটা সাহায্য করা দরকার, এভাবে ভোট করে একটা বিরোধী করে আমরা সব ঠিকঠাক করি। তবে একটা মনে রাখি এটা বিপদাবদ নানাভাবে মাঝে উঠে আসবে সব জায়গা সমস্যা। বিপদের সময় আমরা সবাই হয়ে রাখবো। সরকার এই সময় অন্য সময় দিয়া গাড়ি ভরাইয়া আমরা জানি না আগে এখন দিলেন আমরা সবাই নিয়ম মতো দিলাম দুনিয়া দিতে হারা হারাইতে হলে মন্ত্রী আমার সঙ্গে পরামর্শ করে আমরা তাই আমরা ভালো সুযোগ দিয়ে দাও। এবং এটা করতে গেলে সব মিডিয়া আজকে দেশটাকে ভোটে আগে সেই ভোটে আগে দিন, তবেই সম্ভব এই দারিদ্রের অভাব অনটন দূর করে মুক্তি না খেয়ে তাদের মুক্তি। এবং সবার ছেলে দেখানোটা আমার সুযোগ সরকারের সরকার সব পাঠ্যক্রমে বই দিয়ে ছেলে মেয়ে সবাই লেখাপড়া করে 40% ছেলে মেয়ে আমি ভোট দিচ্ছি দিই, তাহলে 3 পয়সা অন্তত পাইলো সরকার গ্রামাঞ্চলে খুব রাস্তা ভাবা আছে বলে এই অঞ্চলে মানুষ নিজেরা কিন্তু করছে, কারণ নিজের কাগজ করার অসুবিধা হয়েছে রাস্তা হবে না হবে না নদীতে বাকি দিতেও পারছে। কিন্তু আমরা মোটামুটি আমরা কত কথা হয়েছিল ধরে কত আমি করি এবার কি কারণ ব্যাপারে এই গাঙ্গ মানে আমরা দুনিয়ার কোন দেশ এই একটা ইউনিয়ন কয়েকটা গাঁও ভিতরে দুইটা ব্রিজ অসম্ভব ব্যাপার, নদী নষ্ট হয়ে শেষ। তারপরেও এরা কাজ চলে আমি আস্তে আস্তে শুরু এরা আমরা টিমাইছি ফুটবল হয়ে গেছে আমি সন্তুষ্ট হয়েছি না। তারপরে ক্ষতিগ্রস্ত হয়ে আমি বুয়েটে মানে যে ইউনিভার্সিটির সবচেয়ে প্রবীণ শিক্ষক তারা আলাদাভাবে পড়াইছিল, তারা পরীক্ষা করিয়া তারা রিপোর্ট দিচ্ছে তার সময় লাগবে আস্তে আস্তে বলা যখন তো একটা বিন্দু গেছে আমরা চিন্তা করা গেছে 20 বছর 50 বছর আগে তো সবকে চিন্তা করতে হবে গাড়ি চলবে আজকে বিরোধী কথা লেগে আমরা নানা সাজা বইছি এই রাস্তা কত কথা হল না আস্তে 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 আমরা বই দিয়েছি আমার খাবারে গেছি এই বাড়ি রাস্তা খাবার ও ইয়া সারবার পর্যন্ত এখানে আমি গত 2 বছর আগে কয়েক করি। কিন্তু আমার সমস্যা হইল আমার দিশা জায়গা নরম মাটি খবর বাড়ি বাড়িরা হইল রাস্তার উপর দিয়ে নরম গাড়িতে বাড়ি দেয় আর যত্ন দিন না। এখন আমরা উন্নতি শুরু হয়েছে সম্ভব এবং যদি আপনারা হলে মিডিয়া বিপদ আপদ বালাবন্ধ এখন থাকিয়া সে হাসিনার নেতৃত্বে আমাদের সাথে দিতাম পারি এইটা মনে রাখছি। আর আপনাকে বলতে আপনারা মুখস্থ হয়েছিল আমরা সবাই ব্যাপারে গিয়েছি আপনারা মন খারাপ করবো না, সাহসের সাথে মোকাবেলা করবা। আর বহুত বিপদ আলাদায় এটা একদম বিপদ, তবে মিডিয়া একজনের সাহায্য করবা। তার মতো টাকার ঘরটা বাইন গেছি কি আবার ঘরটা পানি উঠে গেছি তার বাচ্চা তোরা এত কথা হাতে দিবা কথা বলে তার সুবিধা বাদ খাইলে হলে মিডিয়া রান্না দাম না তাও যাচ্ছে আপনার করতে আপনি ব্যাগ লোকে তো হলে মিডিয়াও আনতেই এইভাবে তো মানুষ আছে মানুষটা দেখবো আমরা যার লাগে আমরা হলে মিডিয়া এটা মোকাবেলা করবো, এটাকে সাহায্য দরকার লাগবে চিকিৎসা পরবর্তী হয় এটা একটা ব্যবস্থা করবো যার কারণ ছাত্র প্রভাবিত হইব সাহায্য করা হইব এবং পরবর্তীকালে যদি ক্ষতি হয়েছে নির্ভর করিয়া দেওয়া হইব। এখন যে একেবারে খাইতে পারা হইব তাদেরকে সাহস দেওয়া হয়েছে, কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ যে পাইলাম আরো তো হয় আর পাইলাম আমরা একটা অনুমান করিয়া আমরা ইনশাআল্লাহ পুরস্কার করে দিই। আর আমি কথা বাড়িয়া আমরা আমরাই কত পানি তার জবাব নেই আমি তাকে দেখবার লাগে আমরা দেখা করে দিলাম দোয়া করবা আমি আপনার কর্মী হিসাবে আপনারা সব করে থাকতে থেকে কাম করতে পারি এই দোয়া করবা। আর যারা নতুন করে আসো আমাদের কাছে মেম্বার আর কত কমে গেছে এই চিন্তা করতে পারছে না এই সময় আপনারা সবাই মিলিয়া কেমন থাকবা মোকাবেলা করবা। আমি আমি তো আপনারা হাসপাতাল পারি সব হাসপাতাল পারি দোয়া করবা আর বাড়িগুলো গিয়ে আপনারা সালাম পৌঁছে দিবা দোয়া করা দিবা আমি দুই দিন আইবো রাখবো দরকার ইনশাআল্লাহ আর নিজেরা পাই না দেশটা আমরা হয়ে গেছি এখন তো নামারে নাই আমরা 10 বছর আগে যে আটা মানছে জানার সময় বাদ খাইছিলাম 3 বেলা এবং এমন একটা মানুষ বিদ্যালয়ে বানানো গিয়া পেট খালি
কোনো খবর নাই, খাওয়া সেকেন্ড নাই, খবর নজর দেশ প্রতি দুনিয়া প্রতি আমরা এই সব আগে ইনশাআল্লাহ আমরা অপর থাকতে পারি। তো দুই টাকা ধন্যবাদ। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।